الشجر نطق الأجر شق القمر في إشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সীমাহীন প্রশংসা অপুরন্ত প্রশংসা বিস্তৃত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি আমাদের মালিক, প্রভু পালনকর্তা, সর্বশক্তিমান, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। সেই আল্লাহরই সকল তারিফ, সকল প্রশংসা, সবাই বলি আলহামদুলিল্লাহ। সকল স্তব, স্তুতি, সুমহান, মর্যাদা, গৌরব, অহংকার, পরাক্রম, বিক্রম একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এবং সে আল্লাহ তাআলারই প্রেমাস্পদ সরওয়ারে কায়নাত রাসূল মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে থাক অনন্তকালের জন্য অবিশ্রান্ত ধারায়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবে আজমাইনগণ এবং এ পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব সাদেকিন পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সকলের উপর অপরন্ত নিয়ামত বর্ষিত হতে থাক, অনুগ্রহ বর্ষিত হতে থাক অবিশ্রান্ত ধারায়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং এই আল্লাহ তাআলার অনুগ্রহ, এই অনুগ্রহের রাজির সাথে, অনুগ্রহের ধারার সাথে, নিয়ামতের ধারার সাথে আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তান, পরিবার পরিজন, বন্ধু স্বজন সকলকে যাতে আল্লাহ পাক দয়া করে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদেরকে সম্পৃক্ত রাখেন, দয়া করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করছি যে আজকে এই বক্তব্য শরীফ মাহফিলে জিকিরের মজলিসে চেষ্টার আয়োজন, উদ্যোগ একটা, বাকি তো আল্লাহ তাআলা নিচ্ছে না, আল্লাহ যা খুশি তাই করেন, আল্লাহ পাকের দয়া। তো প্রচেষ্টার আয়োজনের উদ্যোগের অংশ হিসাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি চেষ্টারত থাকার প্রক্রিয়ার অংশ হিসাবে আজকে আমাদের উপস্থিতি। এবং এতটুকুই যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এতখানি যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরগুজারি করি। কারণ শুকরগুজারি একটা অন্যতম ইবাদত, বরং খুব সুদৃঢ় একটি ইবাদত শুকরগুজারি। সবকিছু ইবাদতের মধ্যে, মূলের গোড়ার মধ্যে সত্যবাদিতা আছে, শুকরগুজারি আছে, এই যে কৃতজ্ঞতা বলেন, এই সমস্ত কিছু। যাই হোক, সবাই বলি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আজকে বক্তব্য যে নম্বর খণ্ডে 36 নম্বর বক্তব্য, হাজী মোল্লা লাহোরীর নিকট শরীয়ত যে সর্ববিধ সৌভাগ্যের জিম্মাদার তৎ বিষয়ে লিখিতেছেন। আল্লাহ তাআলা আমাদিওকে ও আপনাদিওকে শরীয়তের প্রকৃত তত্ত্বের সহিত সম্মিলিত করুন। আমার এই দোয়ার প্রতি যে আমিন বলিবে, তাহাকে আল্লাহ পাক কৃপা দান করুন, আমিন। শরীয়ত 3 ভাগে বিভক্ত: এলেম, হালাল হারাম, ফরজ ওয়াজিব ইত্যাদি জানিয়ে দেওয়া, আর আমল, উক্ত এলেম অনুযায়ী কার্য করা। এবং তৃতীয় অংশ যেটা আমাদের ইবাদত বন্দেগীর একটা সমন্বিত উদ্যোগের যে তৃতীয় অংশ হচ্ছে ভিত্তির
দ্বারা যদি পূর্ণরূপে সুসম্পন্ন না হয় তবে শরীয়তই হইবে না। উক্ত শরীয়ত যখন পূর্ণতা লাভ করিবে তখন আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ হইবে, যাহা ইহা পরকালের সর্ববিধ সৌভাগ্য হইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা ফরমাইয়াছেন, আল্লাহ সন্তুষ্টি বৃহত্তম, অতএব ইহকালের ও পরকালের যাবতীয় সৌভাগ্যের দায়িত্ব শরীয়তের প্রতি ন্যস্ত আছে। এরূপ কোন সৌভাগ্য নাই যে তাহার জন্য শরীয়ত ব্যতীত অন্য কারো শরণাপন্ন হইতে হয়। বক্তব্যটি পূর্বেও পাঠ করা হয়েছে, পূর্বেও আলোচনার চেষ্টা করা হয়েছে, আজকেও আলোচনা করা হচ্ছে। তো শরীয়ত তিন ভাগে বিভক্ত। আল্লাহ আমাদের মালিক আর আমরা তার দাস, আর আমাদের মূল কাজ হলো তারই দাসগিরি করা, বন্দেগি করা। এই বন্দেগি করতে গিয়ে, দাসগিরি করতে গিয়ে কিছু নিয়ম কানুনের শরণাপন্ন হতে হয়। যে কোনো বিষয় অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে কিছু কিছু ধারাবাহিক নিয়ম পালন করতেই হয়। পৃথিবীর নিয়ম কানুন বলেন, পৃথিবীর অভিষ্ট লক্ষ্য বলেন, আর দিন ধর্ম অভিষ্ট লক্ষ্য বলেন, বিধিবিধান কানুন মানতে হবে। এখন এই কানুন অনুযায়ী আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শরীয়ত আমাদের মধ্যে এখন প্রবল, এবং এটাই থাকবে শেষ পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাকুল্লাহ, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এভাবে এক এক নবীর আমলে এক শরীয়ত বলবৎ ছিল। আমাদের শেষ জামানার নবী শ্রেষ্ঠ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়, বিশ্বাসের ভিত্তি আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? আমরা জন্মে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরও এই কালেমা আমরা চর্চা দেওয়ার চেষ্টা করি নবজাতক শিশুদেরকে, এবং আজীবন এবং মৃত্যু পর্যন্ত একটাই, এই কালেমাই হলো আমাদের মূল ভিত্তি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন শরীয়তের অংশ হচ্ছে এলেম আমল ইখলাস। এই এলেম আমল ইখলাস বরং আলোকিত হবে, সুচারু হবে, শানিত হবে, গ্রহণযোগ্য হবে যদি আমাদের ইখলাস অর্জিত হয়, বিশুদ্ধতা অর্জিত হয়। আমাদের পৃথিবীতে বিভিন্ন রকম কাজকর্ম যখন করি, যদি নিয়ম বহির্ভূত কাজ করি, তাহলে অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না, অথবা লাভ কম হয়, অথবা আমাদের কোনো সময় কাজগুলো ভুলুণ্ঠিত হয়ে যায়। সেই রকম এলেম আমল ইখলাস আমাদের অর্জন করতে হবে। এলেম যে আমাদের উপরে কতটুকু, কতখানি স্থানকাল পাত্র ভেদে, পরিবেশ অনুযায়ী এবং ব্যক্তি বিশেষে এই এলেম কতটুকু দরকার, কতখানি দরকার কোন আমলের জন্য, ওইটুকু আমাদের জেনে নিতেই হবে, জেনে নিতেই হবে। এখন এক্ষেত্রে হক্কানি আলেম ওলামার শরণাপন্ন হইতে হবে, যারা জানে তাদের কাছে যেতে হবে। আর যারা জানে মানে যারা জানে তাদের কাছে যেতে হবে, এবং সে অনুযায়ী আমল করতে হবে। আবার আমলটাও কিরকম হচ্ছে, কিরূপ হচ্ছে, আমলটা আবার অবস্থান হচ্ছে কিনা সেটাও খেয়াল করতে হবে। অর্থাৎ রেসালাতের অনুসরণে হচ্ছে কিনা, সাহাবে আজমাইনদের অনুসরণ হচ্ছে কিনা, ওলিয়াদের অনুসরণ হচ্ছে কিনা, সেদিকে খেয়াল করতে হবে। এইদিকে খেয়াল করতে গেলে এই দুইটো অংশ যদি আমরা আলোকিত করতে চাই, তাহলে আমাদের খুলুসিয়াত লাগবে। আর খুলুসিয়াত তো লাগবেই, আর রাসূলের অনুসরণও লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন যে ওই ব্যক্তি ঈমানদার না যে রাসূলের আনিত দিন ধর্মের বিধান অনুসারে যদি তার দিন ধর্মের অনুশীলন না করে, তাহলে ওই ব্যক্তি ঈমানদার না। তার আনিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আনিত দিন ধর্মের আলোকে আমাদের অনুসরণ করে এলেম আমল ইখলাসগুলো আমাদের সাজিয়ে গুছিয়ে দিতে হবে। এখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, মিশকাত শরীফে উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে এই সমস্ত বচন, এই সমস্ত বাণী আমরা বলছি, আমরা তো নিজে নিজে আমরা জানি না, জানছি নাকি? নবী আলাইহিস সালামের মাধ্যমে জেনেছি, আসমানী কিতাবের মাধ্যমে জেনেছি। যে আমাদের রাসূল নবী শ্রেষ্ঠ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ পাক এক মুষ্ঠ মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন, এবং এই মাটি বিভিন্ন প্রান্তর থেকে নিয়েছেন, বিভিন্ন ধরনের মাটি। কাজেই আমাদের বৈশিষ্ট্য, মানুষ হিসেবে আমাদের বৈশিষ্ট্যের ধরনও ভিন্নতা হয়, বর্ণনও ভিন্নতা হয়।
মানুষের গায়ের রং ভিন্নতা হয় না? এখন আল্লাহ আপনাকে ভালো জানেন যে আমাদের ওই মাটির গুণাগুণ এবং রং যেরকমের ভিন্নতা আছে, আমাদের ও সেরকম গুণাগুণ রঙও ভিন্নতা আছে। এখন আমাদের গুণাগুণ যাতে আমাদের সুন্নত ওয়াল জামাতের আকীদার অনুষ্ঠান অনুযায়ী হয়, এটা আমরা আল্লাহর কাছে চাবো না? আল্লাহ পাকি সমধিক জ্ঞাত যে আমাদের গুণ কেমন, বাইরের গুণ ভিতরের গুণ, এই দুটো গুণ মিলে যে আমাদের কেমন গুণ কেমন বৈশিষ্ট্য, এটা আল্লাহ পাক সমধিক জ্ঞাত। আর একটা কে জানে? আর আমরা নিজে নিজে কিছু কিছু জানি, নিজেদের বৈশিষ্ট্য অভ্যন্তরীণ বৈশিষ্ট্য সম্পর্কে জানবো না, কিছু কিছু তো জানবো। আর সবকিছু আল্লাহ পাক সমধিক জ্ঞাত। এই জন্য আমাদের সতর্ক হইতে হবে যে ওই মাটির গুণাগুণ অনুযায়ী আমরা ওই মাটির সিফত অনুযায়ী আমরা অনেক সময় আচরণ করি, কথাবার্তা বলি। মাটি যেরকম শক্ত নরম আছে, আমরাও সেরকম আচরণ করি। এই আচরণগুলো আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাকের থেকেই তো সবকিছুই। তারপরও আল্লাহ পাকের কাছে আমরা পানা যাবো, আশ্রয় যাব, যাতে আল্লাহ কঠিন গুণাগুণ আমাদের মধ্যে যাতে আল্লাহ পাক না রাখে। না, সর্বাবস্থায় আল্লাহ পাকের কাছে পানা চাবো, রহমত চাবো, যে কঠিন বক্র তারপরে অকৃতজ্ঞতা এই সমস্ত গুণ ভিতর থেকেও যাতে আল্লাহ পাক উধাও করে দেন, বাইরের আচরণগত গুলো সেরকম যাতে সুন্দর রেসালাতের অনুসরণে সাজিয়ে গুছিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ আছে, পুরো বক্তব্যটা তো আরো আগে পড়েছি আমরা না একাধিকবার, এই জন্য পুরোটা পড়তে চাচ্ছি না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসে বসে আছেন। বসে থাকা অবস্থায় কোন কোন সাহাবীদের লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলতো উপরে কি ভেসে যাচ্ছে। এখন সাহাবে আজমাইনগণ তো দেখছেন যে উপরে একটা মেঘ ভেসে যাচ্ছে। তারপরও রাসূলের সামনে আদবের সামনে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন যে এই জিজ্ঞাসাটা যেহেতু করছে নিশ্চয়ই কোন একটা হকিকত আছে। এই জন্য সাহাবে আজমাইনরা আগেই ছাড়েন না, সমর্পণ ভিন্ন কথায় কথায় গঞ্জনা মাছ ধরি তাকে করি করে জ্ঞান জাহির করেন নাই সাহাবে আজমাইনরা, যার ফলে তারা রাদিয়াল্লাহু তাআলা পুরোপুরি সমর্পিত। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, এটা একটা মেঘখণ্ড, এটা উড়ে উড়ে বিভিন্ন জনপদে যায় এবং এটা উড়ে এক জনপদে যাবে, এমন এক কওম, এমন এক সম্প্রদায়ের মাথার উপরে গিয়ে এই মেঘটা বৃষ্টি বর্ষণ করবে, এখনই করবে বা করে। এখন যে মেঘটা যাচ্ছে এমন এক সম্প্রদায়দের, তারা আল্লাহর হক আদায় করে না, তারা নিয়মহারামি করে। হাদিসের বর্ণনা ব্যাখ্যাটা এরকম যে সেখানে গিয়ে এরা বাড়ি বর্ষণ করবে, ইবাদত বন্দেগী করে না, আল্লাহর হক আদায় করেই না, সেইখানে গিয়ে বাড়ি বর্ষণ করবে। আর এটা সেচের যে উপকরণ বহন করে, এটা শস্য ভান্ডার, শস্য যে উৎপাদিত হবে, আল্লাহ আদম সন্তান ব্যাখ্যাটা এরকম যে সমস্ত কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত উসিলায় এই বৃষ্টি বর্ষণ হয়। কি দাওয়াতে উম্মত, কি দাওয়াতে জামাত, কি ইসলাম ধর্ম, কি ইসলাম ধর্ম, সবার উপরে সকল সৃষ্টিগুলোর উপর রহমত বর্ষণ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে মেঘটা যাচ্ছে, আমরা তো জানি যে আল্লাহর হক আদায় করলে আল্লাহর রহমত পাওয়া যায়, তাছাড়া তো পাওয়া যায় না, এটাই তো আমরা জানি নাকি। কিন্তু যারা হক আদায় করে না তারাও রহমত পায়, পৃথিবীতে পাবে, পৃথিবীতে পায়। এই আলোর বাতাসকে আমরাই পাচ্ছি না, পার্শ্ববর্তী অন্য ধর্মের লোকেরাও পাচ্ছে। এই আলো, এই শস্য ভান্ডার, এই বীজ ভান্ডার, এই পৃথিবীর যে সমস্ত সৌন্দর্য, মানুষের ভালোবাসা, তারপর নারী কেন্দ্রিক যে সমস্ত অনুভূতি, বৈধ অনুভূতি, তারপরে বিভিন্ন রকম মহব্বতের অনুভূতি, ইন্দ্রিয়ের যে সু অনুভূতি গুলা, এগুলোকে আমরাই পাই নাকি অন্য সন্তান পায়? সকল আদম সন্তান পায়। যাই হোক, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলছেন যে এই মেঘটা এমন এক জনপদে যাবে, তারা আল্লাহর হক আদায় করে না, ওখানে বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ তাআলার রহমত, উনি নিজেরটা তার প্রচার করছেন না, ওনার ওসিলাই করছে সব পৃথিবীতে। সেই রহমতুল্লাহ আলামিন এর কাছ থেকে যে সমস্ত বাণী আসবে, বচন আসবে, পবিত্র বচন, শুদ্ধ বচন, পরিশুদ্ধ বচন, পরিশীলিত বচন, আমাদের মুক্তির উপায়ের যে বচন, বাক্য, সংবাদ আসবে, এটা আমরা বিশ্বাস করবো না? করতে হবে তো।
এখন এই হাদিস শরীফ আমাদের বিশ্বাস করতে হবে। এই হাদিস শরীফের বর্ণনার যে ধারাবাহিকতা, শানে নজুল, সনদ, এগুলো আমাদের বিশ্বাসে আনতে হবে। এখন এই হাদিসের বিষয়টা এরকম আসছে, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ তো গেল মেঘ, আমি বলে দিলাম যেটা হকিকত, যে বৃষ্টি বর্ষণ করবে অন্য জনপদে, যেখানে আল্লাহর হক আদায় করবেন সেখানে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমানদের বললেন, হাত আঙ্গুল থেকে উপরের দিকে তাকিয়ে বললেন যে বলো তো উপরে কি? যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন এই বিষয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উপরে আসমান। এভাবে বর্ণনা করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন সাহাবীরা আবার বললেন যে আপনি ভালো জানেন যে এই আসমানের পরে কি আছে। তিনি বললেন প্রথম আসমান। তারপরে বললেন দ্বিতীয় আসমানের সময় কি আছে, উনি বললেন যে দ্বিতীয় আসমান। এভাবে সপ্তম আসমান পর্যন্ত চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কথোপকথন। সপ্তম আসমানের বর্ণনা দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদের বললেন যে এরপরে কি আছে আপনারা বলেন, যে সপ্তম আসমানের উপরে কি আছে। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাআলার হাবিব, এটা আপনি ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই তারপরে হলো আল্লাহর আরশ। তারপরে ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা অনেক বড়, সংক্ষেপে বলছি, আবার সাহাবায়ে তাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা বলো তো আমার পায়ের নিচে কি? বলো জমিন। ও বললেন যে এটা আপনি ভালো জানেন। আবারও বললেন যে ঠিক আছে আমি বলি এটা জমিন। তারপরে বললেন যে আবার বললেন যে জমিনের নিচে কি আছে তোমরা বলো। সাহাবায়ে আজমান বললেন যে হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। এভাবে এক জমিন, দুই জমিন, তিন জমিন, যেতে যেতে 7 জমিন পর্যন্ত নিচে বর্ণনা উনি দিতে থাকলেন। ওই এক আসমানের কথা বলা হলো যে আসমানের এক এক আসমানের দূরত্ব, এক আসমান থেকে আসমান হলো 500 মাইলেরও বেশি, বর্ণনা মধ্যে পাওয়া যায়। একটা আসমানের গ্যাপ, সেরকম এই জমিনের গ্যাপ 70 স্তর পর্যন্ত চলে গেল জমিনের, এরকম 500 মাইলের অধিক, এরকম বর্ণনা আছে। এরকম যাওয়ার পরে 70 স্তর জমিন, তারপরে জমিন আছে, তারপরে জমিন আছে, তার মানে একটা স্তর আছে। জমিন মানে বোঝানো হচ্ছে স্তর আছে। তারপরে কি আছে 7ম স্তরের মধ্যে, তারপরে নিচে। তখন আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটাও আপনি ভালো জানেন, আমরা বলতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরও আল্লাহ আছে। 7ম আসমানের উপরেও আরশ আল্লাহ তাআলা, 7ম জমিনের নিচেও আল্লাহ তাআলা আছে। বিষয়টা এরকম যে আল্লাহ তাআলা সর্বক্ষণ সর্ব জায়গায় সব সময়ের জন্য পরিবেষ্টনকারী। আল্লাহ তাআলা আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বচন মোবারক থেকে আমরা শুনছি, এটা আমরা বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করতে হবে, চুল পরিমাণ সন্দেহ করা যাবে না যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, পরিবেষ্টন করেছেন আমাদের, এমনকি আমাদের কোরআন কারীমে আয়াত আছে না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এটা আমাদের প্রাণ লগের থেকে নিকটতম। আর এটা 7 আসমানের উপরেও, 7 জমিনের স্তরের নিচেও, তারপর আমাদের সাত অর্গান থেকে নিকটতম। আর এখানে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের আত্মার সাথে মিশে আছি, বলছেন না? তাহলে এক আত্মার সাথে মিশে আছে, আমাদের সাথেই আছে, আবার 7ম জমিনের নিচেও আছে, দূরেও আছে, কাছেও আছে। তাহলে আমাদের বিশ্বাসটা কি? আল্লাহ তাআলা সব জায়গায় সব সময়ের জন্য পরিবেষ্টনকারী। আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ইচ্ছা যদি তিনি রহিত করেন, যেরকম সময় রহিত করেছিলেন মেরাজ শরীফে যাওয়ার সময়কে থেমে দিয়েছিলেন না? এখন আল্লাহ তাআলার হুকুম সব সময়ের জন্য বিরাজমান, যার ফলে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম, এটা চলমান নিরবিচ্ছিন্ন থাকার কারণে আমরা প্রাণবন্ত থাকি। যদিও আমাদের হায়াতের জিন্দেগিতে আসি এবং যাই, কিন্তু রূহ তো কার্যকরী না, বিধিত কার্যকারী, পরবর্তী বিধিত কার্যকারী। আল্লাহ তাআলার হুকুম সর্বক্ষণ জারি আছে বলে ওই যে গাছগুলোর পাতাগুলো সবুজ থাকে, পাখি ডাকে,
তারপরে শস্য উৎপন্ন হয়। এই যে পৃথিবীতে সমস্ত কিছু যে প্রাণবন্ত মানুষ এবং মানুষের কল্যাণে আল্লাহ তাআলা পৃথিবীতে ভারসাম্য সৃষ্টি করে দিয়েছেন, আকাশ করেছেন সমুন্নত, সূরা রহমানে আছে। সবকিছু চলছে, তার মানে আল্লাহ তাআলার হুকুম ওখানেও জারি আছে, আল্লাহ তাআলার আদেশ ওই গাছের পাতাও জারি আছে। যখনই আল্লাহ তাআলার হুকুম যেখানে থাকে না, থাকবে না, তো ওইখানে কিছু থাকে নাকি বলেন তো দেখি, থাকবে নাকি? এখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা সব জায়গায় সব সময়ের জন্য বিরাজমান আছে, এই বিশ্বাসটা আমাদের করতে হবে, এই এলেমটা নিতে হবে। তারপর না আমল, আগে এলেমটা নিতে হবে, কারণ এলেম ছাড়া আমল করলে তো বরবাদ হয়ে যাবে, হয় না, এটা নিয়ম বহির্ভূত হয়। তা আমাদের এরকম এলেম নিতে হবে, এরকম জ্ঞান নিতে হবে। অর্থাৎ ওই হাদিস শরীফে এরকম বর্ণনা যে এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা রশি যদি তোমরা এখন জমিনের উপর থেকে নিচের শক্ত জমিনের নিচেও নিয়ে যাও না কেন, যেতে থাকো একটা রশি, ওই আল্লাহর সাথে এই রশির সম্পর্ক হয়ে যাবে। তা আল্লাহর সাথে সম্পর্ক কিন্তু কাছেও হয়, দূরেও হয়। আল্লাহকে খুঁজতে তো আমরা কাবা শরীফে যাই না, মদিনা শরীফে যাই না, মসজিদ আসছি কেন, ঘরের মধ্যে আল্লাহ নাই? তারপরে ঘাসের মধ্যে নামাজ পড়লে হয় না, আমরা যাই নামাজ খুঁজে কেন? এইটা একটা মাত্রা, একটা উপায়, উপকরণ। কি জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অবলম্বন করেছেন, এই সমস্ত অবলম্বন করেছেন। এই জন্য আমরা এই অনুসরণে আমরা এই সমস্ত করি, এই সমস্ত ইবাদত বন্দেগী করি না। এখন আল্লাহ তাআলার জ্ঞান এরকম, ওই জমিনের উপর থেকে জমিনের নিচ পর্যন্ত রশি নিয়ে গেলে যে বিস্তর জ্ঞান আমাদের ভাবনার চিন্তায় যতটুকু আসে ততটুকুই না আমরা বলি, বেশি তো আর আসবে না। কারণ আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে আমি তোমাদের অল্প জ্ঞান দান করেছি, যতটুকু আসে ততটুকুতে আমরা ধারণা নেই। আল্লাহ তাআলার জ্ঞান কতখানি বলেন, জমিনের উপর থেকে নিচ পর্যন্ত রশি, এটা একটা ধরনের জ্ঞান, এটাও এক ধরনের জ্ঞান। এটা একটা জ্ঞান মানে কি, একটা শক্তি, জ্ঞান মানে একটা সামর্থ্য। এটা হকিকতের ভিতরে বুঝতে গেলে এটা শক্তি সামর্থ্য, জ্ঞান মানে একটা শক্তি সামর্থ্য। এটা প্রায়োগিক দিক স্থান কাল পাত্র ভেদে জ্ঞানের একটা বিষয় আছে, কিন্তু এক ধরনের অর্থ হচ্ছে এটা একটা শক্তি। এখন আল্লাহ তাআলার জ্ঞান এরকম, ওই সপ্তম স্তরের উপরেও নিচেও। এখন এই রশিটা নিয়ে যদি আমরা যাই তাহলে আল্লাহকে দূরেও পাবো, কাছেও পাবো, বিষয়টা এরকম। এখন এই জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে না, এই জ্ঞানের ছিটে ফোঁটা নিতে হবে। আর ছিটে ফোঁটা নিতে গেলে সরাসরি আল্লাহ তাআলার কাছে জ্ঞানটা আমরা পাবো না, রেসালাতের মাধ্যমে নিতে হবে, রেসালাতের মাধ্যমে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে এই জন্য ইলম, আমল, ইখলাস গুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমাদেরকে জেনে নিতে হবে, তারপর আমল মেনে নিতে হবে। আর এই জানা মানাটা কুলসিয়াতের আকারে আকৃতি দান করতে হবে, নিরাকার হবে। কারণ কুলসিয়াতের আকার হয় না, কুলসিয়াতের প্রকাশের ভঙ্গিতে আকার প্রকৃতি হয়, কিন্তু কুলসিয়াত হলো আকার হয়। আল্লাহ তাআলা আকার নিরাকার, আল্লাহ তাআলার অস্তিত্ব আকার নিরাকার, এবং আল্লাহ তাআলার হুকুম এই জিনিসটা রূপ, এটাও একটা নিরাকার, আল্লাহ তাআলার হুকুম। আর একটা হচ্ছে এই যে আমাদের যে মানে কি বলবো নিয়ত, খুলুসিয়াত, বিশুদ্ধতা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন না, আলা লিল্লাহি দীনুল খালিস, সাবধান হও, আল্লাহর জন্য বিশুদ্ধ দিন দেয়। এই বিশুদ্ধতা, এই পবিত্রতা কোথায় থাকে? কলবে থাকে না? এই কলবে থাকে, এই কলবে ইখলাসটাও থাকে, বিশুদ্ধতাও থাকে। আমাদের বন্দেগী করতে গেলে শুধু রুকু সেজদা দিলেই হয় না, নামাজ রোজা হজ যাকাত করলেই হয় না। মূল যে ভিত্তি, সত্যের উপর আমাদেরকে অধিষ্ঠিত হতে হবে, সত্যের উপর অধিষ্ঠিত হতে হবে। সত্য ছাড়া কিছুই নাই। আল্লাহ সত্য, আল্লাহর হুকুমও সত্য। এখন নামাজ রোজা হজ যাকাত ফরজ, কিন্তু আজীবনের জন্য সব মানুষের জন্য একই রকম ফরজ নাকি? কসরও তো আছে না, কাজাও তো আছে। কিন্তু আকীদাটা, বিশ্বাসটা
বিশ্বাসটা, ক্রুসিয়ালটা সবার জন্য একই রকম। দাঁড়িয়ে বসিয়া শুইয়া অসুস্থ থাকলেও নামাজ পড়লেও তার বিশুদ্ধতা পরিপূর্ণ থাকতে হবে, বসে পড়লেও পরিপূর্ণ থাকতে হবে, নাকি অর্ধেক নিলে হবে? অসুস্থ মানুষের বাহ্যিক সুরতি আমলগুলো সমস্ত কিছু একই রকম থাকবে ওই প্রেক্ষাপট অনুযায়ী, কিন্তু সবার জন্য এই বিশ্বাসটা পরিপূর্ণ রাখতে হবে। পরিপূর্ণ রাখা আমাদের জরুরি। এই বিশ্বাসটা আল্লাহকে এমন ভাবে করতে হবে, আল্লাহ তাআলাকে হাজির নাজির জানতে হবে। ওই যে আল্লাহ তাআলা উপরেও আছে, নিচেও আছে, আমার ভিতরেও আছে, আমার সাথেও আছে। আল্লাহ তাআলা দেখছেন, জানছেন না? এখন এই বিষয়টা আমাদের নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলা সর্বক্ষণ সবসময়, পালানোর পথ নাই। আল্লাহর সামনে অপরাধ করলে আমাদের লজ্জিত হতে হয়। মানুষের সামনে মানুষ অপরাধ করলে মিনিমাম ন্যূনতম পক্ষে যদি আমরা ক্লাসে পড়ানো পারি, সারা বকা দেয় না, শাসন করে না, মানুষের মারে। তারপর অনেক সময় দুষ্টমি করলে তারপরে গার্জিয়ানরা বকা দেয় না, শাসন করে না, তখন তো আমরা লজ্জা পাই। কেউ আবার লজ্জা হয় না, কেউ বলে যে বিড়ালের গোশ খেলে নাকি লজ্জা হয় না, কাঁদে ওদের, এরকম একটা প্রচলিত কথা আছে। ওরকম আমাদের হওয়া যাবে না। আমাদের লজ্জা নিয়ে আসতে হবে, কৃতজ্ঞতা নিয়ে আসতে হবে, সত্যবাদিতা নিয়ে আসতে হবে। বরং সত্যবাদিতা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সত্যবাদিতা থাকতে হবে। আর নামাজ, রোজা, হজ, যাকাত প্রেক্ষাপট অনুযায়ী কম বেশি হয়। হজ তো জীবনে একবার, সবসময়ের জন্য হজ করতে হয় নাকি, সামর্থ্য অনুযায়ী। কিন্তু সত্য কথা, সত্যের উপর ভিত্তি, এটা সবসময়ের জন্য। সেরকম কুরুসি আর বিশুদ্ধতা সবসময়ের জন্য, কৃতজ্ঞতা সবসময়ের জন্য, কৃতজ্ঞ চিত্ত হওয়া সবসময়ের জন্য। তারপরে লজ্জাশীলতা সবসময়। লজ্জাহীন ভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা তো, লজ্জাহীন ভাবে আমাদের চলাও যাবে না, লজ্জাশীল হতে হবে। তো এটা আমাদের ইবাদতের একটা অন্যতম অংশ। বড় একটা খুলুসিয়াতের মধ্যে পড়ে। খুলুসিয়াতের মধ্যে একটা ভিত্তি লজ্জা। তো এখন হাওয়ারি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা উল্লেখ আছে। তিনি বলছেন, একজনের কাছে তিনি শুনেছেন যে আল্লাহ পাক বলছেন, এভাবে ধারাবাহিকভাবে শুনেছেন, তার আগের বর্ণনা ইয়েটা পাওয়া যায় না। তো শুনেছেন যে আল্লাহ বলেছেন যে আমাকে যে লজ্জা পায়, আমাকে বিষয়টা এরকম যে আমাকে যে লজ্জা পায়, মানে পরিপূর্ণ লজ্জা আর কি, কাজের লজ্জা পায়, তার গুনাহসমূহ মাফ করে দিই। জনমানুষের উপরে যে তার সম্পর্কে ভুল ধারণা হয় সেগুলো আমি মুছে দিই। জমিনকেও বলে দেই, এই জমিনে যে তার পাপের চিহ্ন পদচারণা আছে, সেই জমিন থেকে সেই পাপ চিহ্ন আমি মুছে দিই। আল্লাহর সামনে যদি লজ্জা নিয়ে যদি উপস্থিত হয়, বিষয়টা এরকম। তো হাদিস শরীফে আছে লজ্জা ঈমানের অঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জা ঈমানের অঙ্গ, এবং এটা এমন একটা অঙ্গ, এমন একটা স্তর, এটা জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিবে। লজ্জা এটাও কি ফেলে দেওয়ার মতো? লজ্জা, নামাজ তো ফরজই, কিন্তু লজ্জা কি ফেলে দেওয়ার মতো? এটা গুরুত্বপূর্ণ নেই। এখন লজ্জার বিষয়ে কয়েকটা বিষয় আছে এরকম। ঈসা আলাইহিস সালাম, লজ্জা মানে যদি আমাদের নফস নিয়ন্ত্রণ থাকে, নফস কন্ট্রোলে থাকে, তো লজ্জাটাও আসে অনেক সময়। তো এখানে নফসের কথা আছে, এখানে বিশদ আলোচনা আগেও করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলছেন যে যে উপদেশ তুমি দিবা, যে উপদেশ তুমি গ্রহণ করবা, তোমার নফসকে আগে বলো। তোমার নফস যদি এই উপদেশ গ্রহণ করে, তাহলে মানুষকে উপদেশ দিও। তো এখানে আমাদের নফস নিয়ন্ত্রণ করা, নফস মুতমাইন্না করা, পরিশুদ্ধ করা কত জরুরি প্রয়োজনীয়তা আছে না? তো এখানে একটা নফস নিয়ন্ত্রণের বিষয় আছে, একটা লজ্জার বিষয় আছে। যে হয় আমি এটা আমল করছি না, আমি মানুষকে কিভাবে বলি। মিষ্টি খাওয়ার একটা হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যাই হোক, এখন এই লজ্জার বিষয় একটা আছে, যে একটা হচ্ছে ভুলের লজ্জা, মানে ভুলবশত একটা লজ্জা পাই আমরা সাধারণত, তাই না? এবং আদম আলাইহিস সালাম ভুলবশত একটা লজ্জা পেয়েছেন ওই সময়, যার ফলে তিনি
আল্লাহ তাআলা মানে কুদরতি ইয়ার থেকে একটু সরে সরে থাকছিলেন, যে একটা ভুল হয়েছে। তখন আল্লাহ পাক বলছে যে আদম, তুমি দূরে দূরে থাকছো কেন, কি এমন হলো? আল্লাহ পাক তো সবই জানে। তখন আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি তোমার সামনে আমার ভুলের জন্য আমি দাঁড়াইতে লজ্জা পাচ্ছি, আমি দণ্ডায়মান হতে লজ্জা পাচ্ছি। এটা একটা ভুলের জন্য লজ্জা। আর একটা হচ্ছে মহত্বের লজ্জা। ইসরাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামনে মহত্বের লজ্জা হয়, এটা একটা মহত্বের লজ্জা। তিনি এত লাজুক ছিলেন ওই সময়, তার ডানাগুলো দিয়ে তার কুদরতি চেহারা মোবারক ঢেকে রাখছিলেন, যে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ আমি তো তোমার ইবাদত বন্দেগী করতে পারি না। মানে একটা লজ্জা আর কি, তারা তো করতে পারি, তারপরে যে আনুগত্যের যে একটা লজ্জা, তাহলে মহত্বের লজ্জা। আর একটা হচ্ছে মহানুভবতার লজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে এই সমস্ত লজ্জা তো নির্যাস রাসূল সাল্লাল্লাহু থেকে আসে না। তো মহানুভবতার লজ্জার একটা উদাহরণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন তিনি কঠিন হতে পারতেন না, সহজে কঠিন হতে পারতেন না। তার হৃদয় মোবারক ছিল কোমল, তার শিশুর মতো আচরণ ছিল, তার আচরণ এত সুন্দর ছিল, কোমল ছিল, যে ওই আচরণে মানুষ মুগ্ধ হয়ে আসতো তার কাছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলতে পারতেন না তুমি ঘর থেকে বের হয়ে যাও, কোন উম্মতকে ওই সময় বলতেন না, পারতেন না তা না, তার তো সক্ষমতা আছে না, বললেই চলে যেত কেউ। তার এরকম একটা মানে হকিকতের গোপনীয় লজ্জা, যে তিনি কাউকে বের হয়ে যেতে বলতে পারতেন না। এরকম বর্ণনায় পাওয়া যায় যে তোমরা ঘর থেকে বের হয়ে যাও, এখনই চলে যাও এখান থেকে, এভাবে বলতে পারতেন না। এটা হলো মহানুভবতার লজ্জা। জয়নব রাদিয়াল্লাহু তাআলা, এই বর্ণনাটা এরকম আছে যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সেই বিবাহের মজলিসে তিনি অলিমার আয়োজন করলেন। অলিমা খাওয়া হয় না, অলিমার আয়োজন করলেন। আয়োজনের এক পর্যায়ে অলিমা খাওয়া দাওয়া হয়ে গেল, বিয়ে অনুষ্ঠান হয়ে গেছে, সময় দীর্ঘ পার হচ্ছে, কিন্তু কেউ উঠে যাচ্ছে না মজলিস থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে আজমানরা বসে আছেন, সবাই দেখছেন, কথা বলছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওঠার একটা জরুরত ছিল, অথবা একাকিত্ব অবলম্বন করার একটা জরুরত ছিল। তিনি বলছিলেন যে আমি এই সময় বলতে পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিল। বর্ণনা এরকম আছে যে তার কষ্ট হচ্ছিল বসে থাকতে, যে সবার সামনে কথার জবাব দিতে, যে লোককে উঠেও যাচ্ছে না, বসেই যাচ্ছে। তিনি বলতে পারছেন না যে তোমরা এখন চলে যাও। তো তখন এই ঘটনার পরেই, এই ঘটনার পরে আয়াত নাযিল হলো। আল্লাহ পাক একটা আয়াত নাযিল করলেন। আয়াতটা এরকম যে তোমরা নবী গৃহের কাছে, নবীর সামনে, নবী গৃহের কাছে অনুমতি ব্যতীত তোমরা যাবে না। আমার হাবিব, আমার প্রেমাস্পদ যে কষ্ট পায়, এরকম আচরণ তোমরা করো না। এরকম একটা আয়াতই নাযিল যে অনুমতি ব্যক্তি রেখে বসবো না, অনুমতি ব্যক্তি রেখে উঠবাও না, আর অনুমতি ব্যক্তি রেখে তার গৃহে প্রবেশ করবাও না, এরকম আয়াত নাযিল। এখন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রেমাস্পদ, তিনি যেটা যেটা পছন্দ করছেন, যেটা যেটার মধ্যে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, তখনই তিনি আয়াত নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিল্যাক্স করে দিচ্ছেন, সহজ করে দিচ্ছেন। এমন না ঘটনা যে আল্লাহ সবকিছু বিধিধারা নিয়ম কানুন মেনে নিয়েছেন, এখন ওই অনুযায়ী রাসূল চলছেন, চলবেন তো বটেই, কিন্তু রাসূলের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছেন, যেটা প্রেমাস্পদ। তখন আয়াত নাযিল করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাখ্যা আসলো। তিনি বললেন যে আমি লজ্জা পাই এরকম কথা বলতে, কঠিন কথা, কিন্তু আমি কষ্ট পেলে ওইটার ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সাবধান করে দিতে লজ্জা পাই। আল্লাহ এই জন্য আয়াত নাযিল করে দিচ্ছে যে অকারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থেকে দীর্ঘক্ষণ কষ্ট দেওয়া যাবে না।
এটা হলো মহানুভবতার একটা লজ্জা। আল্লাহ সরাসরি বলে দিতে পারছেন, দেওয়ার মতায়, কিন্তু রসুল কিন্তু সহজে কঠিন কথা বলতেন, এটা মহানুভবতার লজ্জা। এরকম মুসা আলাইহিস সালামের একটা লজ্জা আছে যে তিনি চাইলে যাতে পৃথিবীর অনেক কিছু তিনি চাইতে পারেন, মনে মনে ভাবে, কিন্তু আল্লাহর সামনে বলতে পারেন না। আল্লাহ বলেন যে আমি আপনার সামনে অনেক কিছু, দুনিয়ার অনেক কিছু চাই মাঝে মাঝে, কিন্তু আমি তো বলতে পারি না তোমাকে। আল্লাহ আল্লাহ বলেন যে আমি তো সবই জানি, তো ঠিক আছে, তুমি কি কি চাও? আমি চাই, দুনিয়ার অনেক কিছু চাই, কিন্তু আমি তোমাকে বলতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রহমত রাজি দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। এই লজ্জার বিষয়গুলো এরকম। লজ্জার বৈশিষ্ট্যের মধ্যে আমাদের থাকতে হবে। তো লজ্জা অবলম্বন করে এরকম একটা প্রমাণ পাওয়া যাবে, আমার মধ্যে হোক, আপনাদের মধ্যে হোক। সমাজে দেখা যাবে যে যে কোনো এক ব্যক্তিকে দেখে, কোন এক ব্যক্তিকে যদি দেখে অন্য কেউ লজ্জা না পায়, ওটা একটা বিষয়। আর যদি লজ্জা পায়, আরেকটা বিষয়। মানে আমাদেরকে উদার হতে হবে, কোমল হতে হবে। আমাকে দেখে মানুষ যাতে লজ্জা না পায়, লজ্জা পেয়ে দূরে গিয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আর আমিও এরকম কর্কশ আচরণ করে আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই, এরকম লক্ষণ যদি দেখা যায় তাহলে বড় লজ্জাশীল। এক বর্ণনায় আছে যে এক ব্যক্তি যে মসজিদের বারান্দায় নামাজ পড়তেছে, মসজিদ কিন্তু খালি। একজন জিজ্ঞাসা করলেন নামাজ শেষে, বললেন যে আপনি মসজিদের ভিতরে যা নামাজ পড়েন না কেন, বারান্দায় পড়ছেন, বাইরে পড়ছেন? তখন ওই ব্যক্তি বলল যে আমি অবাধ্য হয়েছি, আমি তো অনেক গুনাহ করেছি, ওই ঘরের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে মসজিদের ভিতরে গিয়ে দাঁড়াতে আমার সাহস হচ্ছে না, আমি ভয় পাচ্ছি, আমি লজ্জা পাচ্ছি। যেহেতু ইবাদত করতে হবে, নির্ভয় হয়ে আমি একটু দূরে আছি। যাকে যে লজ্জা পায় তার কাছাকাছি মানুষ যেতেও চায় না, স্বাভাবিক না? আল্লাহকে ভয়ের লজ্জা আমার পায় যে আমি ভিতরে এজন্য আছি। এখন এই নফসানিয়াতের বিষয় আছে, খুলুসিয়াতের বিষয়, ইখলাসের বিষয় আছে। এখানে একটা ঘটনা আছে এরকম যে এক শায়েখ প্রায় অনেক বছর ধরে নামাজের প্রথম কাতারে নামাজ পড়ে, প্রথম কাতার ছাড়া দ্বিতীয় কাতারে নামাজ পড়ে না, অনেক দিন ধরে পড়ে। সবাই তার প্রশংসা করে, সবাই দেখা যায় প্রথম কাতারে ছাড়া সে এখন দিলেও অনেকে খেয়াল করছে যে পিছনের কাতারে কোনোদিন সে দাঁড়ায় না, আগে আগে গিয়ে সামনের কাতার গিয়ে নামাজ পড়ে। তো হঠাৎ কিছুদিন পর দেখা গেল লোকটা উদা হয়ে গেলাম, খুঁজে পাওয়া যাচ্ছে। কিরে এই লোকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক, সবসময় সে হাজির থাকে, সবসময় প্রথম কাতারে থাকে, আগে যায় বসে থাকে, মানুষ খোঁজে না, স্বাভাবিক খুঁজবে। কিরে হঠাৎ কোথায় গেল? তখন হঠাৎ একদিন উনি হাজির হলেন, হাজির হয়ে পিছনের কাতারে নামাজ পড়লেন। সামনের কাতারে কোন এক বাধার কারণে আসতে পারেনি, জামাত শুরু হয়ে গেছে। ওই দিন উনি মিস করছেন অনেকদিন পর। পিছনের কাতারে নামাজ সম্পন্ন করতে করতে ওনার মনে হয়েছে, নামাজ পড়ার পরে ওনার মনে উদয় হয়েছে যে সে লজ্জা পাচ্ছে। সে মনে মনে ভাবছে ওই সময় যে কিরে আমি প্রথম কাতারের নামাজি মুসল্লি, আমি পিছনের কাতারে পড়তেছি, মানুষ না জেনে কি বলতেছি, মানে মানুষের কাছে লজ্জা পাচ্ছে। ওটা হলো একটা অনুশোচনার লজ্জা। পিছনের কাতারে নামাজ পড়তেছে, মানুষ কি নাকি বলছে, পড়তে পড়তে উনি লজ্জা পাচ্ছে। এখন এই ঘটনার পরে উনি বর্ণনায় পাওয়া যায় যে উনি ইস্তেখারা করে, তওবা করে, উনি অনুমান করে, প্রচেষ্টা করে ওই আগের নামাজগুলো কাজা আদায় করছেন। কোন একজন জিজ্ঞাসা করছিলেন যে আপনি নামাজে এতগুলা কাজা কি জন্য, আপনি তো নামাজ বাদ দেন? আমরাই তো দেখি 5 ওয়াক্ত নামাজ, মসজিদে আসেন। আরে আমি প্রথম কাতারে মুসল্লি ছিলাম, আর শেষের কাতারে আসার পরে আমি লজ্জা পাইছি যে মানুষ কি মনে না করে। তাহলে কি আমার বিগত দিনের নামাজগুলো মুসল্লিকে দেখানোর জন্য? এই জন্য আমি বাদ দিচ্ছি। মুহূর্তের মধ্যে আমার নিয়তে আমার কলুষিত হয়ে গেল, আমার ইখলাস থাকলো না, আমার বিশুদ্ধ নিয়তের উপস্থিতি থাকলো। আমি তখন ওই নামাজগুলো বাদ দিয়ে আমি কাজা আদায় করলাম।
এখন এই জন্য এখলাসের কথা এখানে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এরকম একটা বিষয়, এজন্য বিশুদ্ধ নিয়ত এখলাস অর্জনের জন্য যে পথ ও পাথেয় এই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে, আমাদের নজর দিতে হবে। মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলা সন্তুষ্টির বৃহত্তম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আর এক জায়গায় কি বলেছেন? যে আল্লাহ তাআলা জিকিরই শ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠ আর বৃহত্তম, পুরোটা কোন অংশে কম নাকি? ওটা হলো শ্রেষ্ঠ। আর এই সন্তুষ্টি বৃহত্তম মানে এটা আমাদের মুক্তির উপায় হিসেবে বৃহত্তম, এই হিসেবে আমাদের নিতে হবে। ওষুধ, মুক্তির ওষুধ। আর হলো আল্লাহ তাআলার জিকিরই শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। এইটা কেউ নিলে কি না নিলে কি কারো আল্লাহ তাআলা যায় আসবে? এই সন্তুষ্টিটা আমাদের নিতে হবে। এজন্য হাল মাকাম মানে অবস্থা এবং অবস্থান, এদিকে দৃষ্টি দিতে হবে। হাল একটা হয়, হালের পর একটা অবস্থান বলে একটা জিনিস আগে আলোচনা করা হয়েছে অলরেডি এটা নিয়ে। যে এই জন্য আবু উসমান খাওলানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার তাজাল্লি প্রকাশের একটা পাত্র আছে। তাজাল্লি প্রকাশ, তার সন্তুষ্টির মানে সন্তুষ্টির কুদরতি রং, কুদরতি আকার, উপায় প্রকাশের একটা পাত্র আছে। সেই পাত্রটি মুমিন বান্দার সালে বান্দার মানে হলো কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আল্লাহ তাআলার আরশ এটা, আল্লাহ তাআলা সাত আসমানের উপরে, সাত জমিনের নিচে, আমাদের গায়ের শাহরগের কাছে। আর এখানে বলা হচ্ছে যে মুমিন বান্দাদের কলব পাত্র, যে আল্লাহ তাআলা তাজাল্লি প্রকাশ পাত্র। এই তাজাল্লি অর্থাৎ এই আলোটা, এই নূরটা পাইতে গেলে ওই সালেহ বান্দা, নেককার বান্দা, আমাদের জামানায় যারা নেককার বান্দা, সালেহ বান্দা আছে, এই বিষয়ের উপর জামানের কলবের চিকিৎসক তাদের স্বর্ণপূর্ণ হতে হবে। আর নবীর জামানায় যারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বান্দা, তাদের স্বর্ণপূর্ণ ছিলেন। আল্লাহ তাআলা বলছেন না যে যার পক্ষ, যার নুরিমির রব্বি, আল্লাহ প্রদত্ত যে একটা নূর, আল্লাহ প্রদত্ত যে নূর, এই নূর যার পক্ষে, যার প্রতি, যার আত্মার প্রতি, যার রূহের প্রতি, যার নফসের প্রতি নিপতিত হবে, যার এই নূর, এই আলো, সে কি তার সমান? যার প্রতি এই নূর নিপতিত হবে না, সমান না তো? এই যে এই নূরের তামাশা আল্লাহ তাআলা যা খুশি তাই করেন। এখানে এখন বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে খুশি তাকে, আল্লাহ তাআলার যে একটা আয়াত আছে, প্রত্যাবর্তনের বিষয়ে একটা আয়াত আছে, হ্যাঁ, যে যা খুশি তাই করেন, যাকে খুশি আল্লাহ তাআলা নিয়ামত দান করেন, তাই না? এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। যেরকম মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন, তার আগে কি জিজ্ঞাসা করছিলেন যে তুমি কত টাকার নামাজ পড়ছো কিনা, সিজদা দিছো কিনা, তুমি বন্দেগী করছো কিনা? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। প্রেমের একটা বিনিময় হলো, আল্লাহ তাআলার ইচ্ছা হলো, আল্লাহ তাআলার কুদরতি ইচ্ছা হলো। নবী মুসা আলাইহিস সালামকে বলল যে আমি তোমাকে আমার বাণী বহনের জন্য নির্বাচিত করব। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সমীপে বললেন যে আল্লাহ, যে আমাকে তো তোমার নিয়ামত দান করলে, কিন্তু এটা আমার সাথে থাকে, এটা আমার ভাই হারুন, এটা আমার ভাই। আমি যেখানে যাই আমার সাথে সাথে যায়, আমি যেখানে চলি সাথে সাথে চলে, ও আমার সাথেই থাকে, ওকে আমি অনেক ভালোবাসি। হে পরওয়ারদিগার আল্লাহ, তার প্রতি তুমি অনুগ্রহ করো, দয়া করো, তোমার সুদৃষ্টি দিও। এইটুকুই না বলছেন না? আল্লাহ সাথে সাথে হারুন আলাইহিস সালামকে বলে যে তোমার ভাইকেও নবুয়তি দান করা হলো। এটা আল্লাহ তাআলা যা খুশি তাই করেন, যাকে ইচ্ছা তাকে প্রদান করেন। আমার এলেম দিয়ে, আমল দিয়ে আল্লাহর পক্ষে মোকাপক্ষী নাকি? মোকাপক্ষী না। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে আমাদের নজর দিতে হবে। এলেম আমল আছে, যেটুকু নাই, যেটুকু দরকার, ওটাকে নিয়ে মূল নিয়ত থাকবে যে আল্লাহ তাআলা তুমি রহম করো, আমি যা করছি এটার উপর রহম করো, যা করছি এটা আমার বরকত দান করো, যা করতেছি, যা ভাবে চলছি আমি হেফাজত দান করো। কারণ আল্লাহ তাআলা সর্বশক্তিমান।
সর্বশক্তিমান। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সর্বশক্তিমান। এখন তিনি পরিবেষ্টনকারী সবসময়ের জন্য, যার ফলে আমরা প্রাণবন্ত, আমরা কথা বলতে পারছি, আপনারা শুনছেন, পৃথিবী টিকে আছে। আল্লাহ তাআলার হুকুম যখন বন্ধ হবে তখন এটা নির্জীব নিশার জড় বস্তু। যেরকম পাম্প মেশিন, আমরা দোতলা তিনতলা একটা পাম্প মেশিন দিয়ে পানি তুলি। এখন ওই ট্যাঙ্কিতে পানি থাকলে হয় নাকি প্রবাহটা নিরবিচ্ছিন্ন থাকতে হবে? ওই ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেলে কি করবেন? তারপরে আবার পাম্প ছাড়তে হবে নাকি? না এমনি এমনি যাবে? শুধু বোরিং করলে এমনি চলে যাবে? পাম্পটা ক্রিয়াশীল। এই জন্য আল্লাহ তাআলার ক্রিয়া, আল্লাহ তাআলার ক্ষমতা সর্বক্ষণ আমাদেরকে পরিবেষ্টন করে আছে। পৃথিবী এবং পরবর্তী পৃথিবী, আল্লাহ তাআলা আদি এবং অন্তহীন, এক এবং অদ্বিতীয়। এই বিশ্বাসের এই ক্লাসটা আমাদের নিতে হবে, বিশুদ্ধতা ধারণাটা। পাম্প বন্ধ হলে কিন্তু পানি আর চলবে না। আল্লাহ তাআলার হুকুম বন্ধ হলে পানি চলবে না। যেরকম আল্লাহ তাআলার হুকুমের সময় স্থিতি হয়েছিল মেরাজ শরীফের সময়, তাই না? সময়কে স্থির করা হয়েছিল, যার ফলে যেখানকার নদীর পানি, যেখানকার সিটকি নিচের শব্দ সেরকম হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলার যে হুকুম সর্বক্ষণ বিরাজ করে। আদি অন্তহীন, উপরে নিচে সব জায়গায় সব সময়ের জন্য। একটা আয়াতি আছে, ওই যে হাদিসের সামনে একটা আয়াতি আছে, যে হাদিসটা আমি বললাম আগে, যে এরকম যে আল্লাহ তাআলা প্রথম, আল্লাহ তাআলা শেষ, আল্লাহ তাআলা প্রকাশ্য, আল্লাহ তাআলা গোপন। এর মধ্যেই তো লা ইলাহা ইল্লাল্লাহ থেকে গেল না? লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে থেকে গেল। তারপরে আল্লাহর ইচ্ছার প্রতিফলন হলো মুহাম্মদ রাসূল, এটা পরে আসবে আমাদের জন্য। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের প্রতি আমাদের নজর দিতে হবে, আমাদের খেয়াল করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর একটা বর্ণনা আছে, তিনি বলছেন যে তিনি একদিন মন মারা হয়ে বিষণ্ণ চিত্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে হাজির হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টি, তার সুন্দর দৃষ্টি তো চারিদিকে ঘোরে না। তিনি শান্ত দেখেন, পিছনে দেখেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছাই দেখেন, আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আবু বকর, তোমার মন আজকে বিষণ্ণ কেন? তোমার মন খারাপ কেন? তোমাকে যে নিশ্চুপ মনে হচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয় মারা গিয়েছে, তো এই জন্য আমার মন বিষণ্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আবু বকর, তুমি কি তাকে কলমা পড়িয়েছিলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে জান্নাতি। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে বিনয়ের সহিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা জীবিত আছি তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, যারা সুস্থ আছি তাহলে কি হবে? যারা জীবিত আছে তারাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ চিত্তে পড়ে, তারাও জান্নাতি। এরকম একটা আমাদের মুক্তির উপায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তো সেই লা ইলাহা ইল্লাল্লাহকে বিশুদ্ধ চিত্তে আমরা বিশ্বাস করবো কিনা? সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করবো না? দুটাকে আলাদা করা যাবে? আলাদা করা যায় না, যাবেও না। যারা করে তারা বিভ্রান্ত, যারা করে এই সমস্ত বদ আকীদা প্রচলন করার চেষ্টা করে তারা উদ্ভ্রান্ত, তারা বিপদগামী। সুপথগামী যারা, যারা বিশুদ্ধ চিত্তের অধিকারী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি নায়েব কিয়ামত পর্যন্ত যারা আসবেন, তারা হলো বিশুদ্ধ চিত্তের অধিকারী। তাদের সংরক্ষণে থাকতে হবে, তাহলে আমার চিত্তটা বিশুদ্ধ হবে, আমার নফসটাও। আর প্রত্যাবর্তন, আমরা প্রতিনিয়ত আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তিত হচ্ছি না নাকি? কোন দিকে যাচ্ছি? পিছনের দিকে যাচ্ছি না প্রথমের দিকে যাচ্ছি? সূচনা শুরুর দিকে যাচ্ছি, আমরা প্রতিনিয়ত যাচ্ছি। এখন পিছনের দিকে আমাদের যেতে হবে, এছাড়া কোনো গন্তব্য নাই, উপায় নাই। প্রত্যাবর্তিত আমরা হচ্ছি। আর একটা বিষয়, এই তরিকতের পথে সুলুক এবং জজবা করতে গিয়ে, সুলুকের পথে আত্মিক ভ্রমণ করতে গিয়ে 6 ইলাল্লাহ 6 ফিল্লাহ এগুলো করতে গিয়ে, এগুলো করে ভ্রমণ করে আবার আসার পরে আমাদেরকে
গোছালো হতে হবে না, এই যে লম্ব জম্প করলে হবে না। এই বক্তব্যে আছে লম্ব জম্প করা, আমরা কাজদারি হলাম, এই দেখলাম সেই দেখলাম, এগুলো করলাম। আমরা প্রত্যাবর্তন মানে কি? আগের জায়গায় ফিরে আসা বিষয়টা না। আমরা গুনাহ করছি, আমরা গুনাহগার, মানুষ মাত্র গুনাহগার, সে যে তওবা করে সে উত্তম না। এখন আমরা ওই নিচের দিকে নিষ্পাপের দিকে গুণমুক্ত হওয়ার জন্য আমরা প্রত্যাবর্তন করবো এবং পরকালের দিকে আমরা প্রত্যাবর্তন করবো। বিদেশে আমরা যখন যাই আমরা স্বদেশ প্রত্যাবর্তন করি, যখন স্বদেশে আসি তা আমাদের মূল স্বদেশ কোনটা? পরকাল, পরবর্তী পৃথিবী। আপাউল রহমতুল্লাহ একটা প্রাঞ্জল বাংলা ভাষা সুন্দর একটা শব্দ উচ্চারণ করছে, পৃথিবী এবং পরবর্তী পৃথিবী, মানে ইহকাল পরকাল। তাই পরবর্তী পৃথিবীর যে বিষয়টা হচ্ছে এখানে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আর পরবর্তী পৃথিবীতে যে আমরা আকমল মকবুল হওয়ার জন্য যে আমাদের সুলুকের রাস্তায় আমরা আরোহণ করব, তারপর অবতরণ করব, ঊর্ধ্বগমনে যাব, আমাদের অন্তর দিয়ে, কল্প দিয়ে এবং নস দিয়ে নিয়ম অনুযায়ী পরপুরুষের খুফে আকফা এই সমস্ত এই সমস্ত যে সমস্ত স্তর আছে আমাদের সবকের, এই সমস্ত বিষয়ে যে আমরা ভ্রমণ করব এবং আত্মিক ভ্রমণ করব, করে আবার সঠিক জায়গায় সঠিকভাবে আসতে হবে। স্বদেশ প্রত্যাবর্তন করতে গিয়ে আমরা কি অন্য দেশে চলে যাই নাকি, না নিজের টিকিটে চলে আসি? যাওয়ার সময় প্লেনে যাই, আসার সময় কি হেঁটে আসি নাকি? যাওয়ার সময় বাসে যাই, আসার সময় হেঁটে আসি, অন্যভাবে আসি না, সুন্দরভাবে প্রত্যাবর্তন এবং জায়গা মধ্যে আসি, আপনজনদের কাছে আসি। এই জন্য আত্মিক ভ্রমণ করতে গিয়ে আমরা অনেক কিছু আধ্যাত্মিক কিছু দেখলেও ওই সমস্ত মনের মধ্যে রাখতে হবে। মনের গতি বেশি না পৃথিবীর এই সুরতি গতি বেশি? মনের গতি বেশি। তো এই দুই গতিকে, পৃথিবীর আকার এবং মনের গতিকে সাংঘর্ষিক অবস্থানে নেওয়া যাবে না, সমন্বিত করতে হবে। যেরকম কল এবং নফস দুটার সমন্বয়ে আমাদের চলতে হয়, পৃথিবীর উপকরণ দিয়ে চলতে হয় না। আলাদা আমল আর খাল, দুইটার যে বিষয় আছে দুটার সমন্বয়ে সমন্বিত করতে হবে, সাংঘর্ষিক অবস্থানে নিয়ে যাওয়া যাবে না। আমরা আর্থিকভাবে অনেক কিছু দেখলাম, আসার পরে আমরা ফতোয়া দেওয়া শুরু করলাম, আমি তো কুদরতিভাবেই দেখছি, আমি তো জিনকে দেখছি, আমি তো আমার সুলুকের রাস্তায় অমুক দেখছি, এখন ওইটা আমি বাস্তবায়ন করতে চাই, ওইটাই আমি এখন বাস্তবায়ন করতে চাই। তো পৃথিবীতে সমস্ত কিছু বাস্তবায়ন করা যাবে? ওইটা দেখবো ঠিকই, শুনবো ঠিকই, বুঝবো ঠিকই, স্বপ্নে হোক আর কাশপে হোক, ওইটা শরীয়তের আলোকে সাজিয়ে নিতে হবে, সুন্নতের আলোকে সাজিয়ে নিতে। যেটুকু আমার পৃথিবীতে চলবে ওইটা গ্রহণ করতে হবে, বাকিটা মনের মধ্যে রাখতে হবে, প্রকাশ করতে হবে। প্রকাশ করলে আমার হক হয়ে যাবে, প্রকাশ করলে সাংঘর্ষিক অবস্থান হয়ে যাবে, করা যাবে না, তো করা যায় না, নিয়মও না। তো এই জন্য অনেক কিছু আমরা দেখলেও অনেক কিছু বলা যায় না, বলা যাবে না। আর হক্কানি যে সমস্ত উলিয়া আছেন তা সহজে বলেনও না। আমাদের সাহেব মামুন রশিদ রহমতুল্লাহ নবীর খাঁটি নায়েক, তিনি অনেক সময় বিভিন্ন কথাবার্তা বলতেন, আমরা তো বুঝতাম। তিনি মাঝে মাঝে বলতেন যে ভালোবাসার ব্যারোমিটার আছে আমার কাছে, এই যে দেখছো না কে আসে কে যায়, কে কতখানি আমাকে ভালোবাসে, আল্লাহ পাক দয়া করে এটার একটা মিটার দিচ্ছেন। আমি মাপতে পারি কিন্তু আমি বলি না, সুন্দরভাবে বললে অনেক নির্জন ভাবে যে ভালোবাসার একটা মিটার আছে। কেউ এসে আমরা ঘাট কাট করে সামনে দাঁড়ালাম বা অনেক প্রশংসা করলাম কিন্তু মনের থেকে কিছু করলাম না, এটা বললেন যে ভালোবাসার মিটার তো সবাইকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, শুধু ওলিয়া তাদের বিশেষ মিটার, নবী পাকের বিশেষ মিটার, খাস মিটার, ভালোবাসা মাপার, ভালোবাসা দেখার যন্ত্র। কিন্তু আমাদের মতো গুনাহগার মানুষ আমাদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আপনাদের প্রতি সবাইকে বোঝা যায় না, মানুষের চাহনিতে বোঝা যায়, দৃষ্টিতে বোঝা যায়, আচরণে বোঝা যায়। অনেক সময় খেয়াল করলে আল্লাহ পাক দয়া করে বেআমল লোককেও এই বোঝার ক্ষমতা দিচ্ছে, কল্পনা শক্তি সবাইকে দিতে না। এইরকম আল্লাহ পাক এই যে ভালোবাসা মাপা, এই জন্য কুলুসিয়াত ইখলাস এটা হলো মানে চাকরিখানি বিষয় না। এলেম আমলের তো একটা সীমানা আছে, সীমানা আছে না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে আর ফরজ নাকি?
এখন ফজরের নামাজ যদি আমরা সবের আশায় 6 রাকাত করি, ফরজ হবে 2 রাকাতই হবে, কিন্তু খুলুসিয়াত এই বিশুদ্ধতা খাঁটি নিয়ম এটা 100-তে 100, 100-তে 100, এটা কম করলে হবে না, এটা মাহফত করতে হবে। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই নিয়ম পরিশুদ্ধ করার জন্য, এই খুলুসিয়াত ইখলাস পরিশীলিত করার জন্য তৌফিক দান করেন সবাই মিলে আল্লাহুম্মা আমিন। যাক, আর তো আলোচনা শেষ করা গেল না, আরো অন্যদিন আল্লাহ পাক দয়া করে তৌফিক দান করলে এই মুক্তির আলোচনা করা যাবে। আল্লাহ পাক দয়া করুন সবাইকে, আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন বন্ধু স্বজন পৃথিবীর সকল মানুষের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। আমাদের আচরণগুলো ভিতর এবং বাইরের সমস্ত কিছু আল্লাহ পাক পরিশীলিত করুক, শানিত করুক, সুন্নতের পালন করুক সবাই মিলে আল্লাহুম্মা আমিন। বালাগাল্লাহু বিকামালিহি তাশাদ্দাক